আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কীভাবে সকাল কিংবা বিকালের নাস্তা খুব সহজে বানানো যায়। এর জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট। এরপরে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপরে দিয়ে দিব ডিমের সাদা অংশটুকু, কিন্তু আমি ডিমটা ভাঙতে গিয়ে একটু লাল অংশ ভেঙে গিয়েছে। এরপরে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব এবং যখন ডিমটা ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকেই কুসুম গরম করে রাখা দুধগুলো। এখন 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, তারপর আর একটু দুধ দিয়ে ভালো করে ডোটা রেডি করে নিচ্ছি। দেখেন আমি কীভাবে মথে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই মথে নেবেন। ভালো করে মথা হয়ে গেলে আমি হাতে একটু তেল ব্রাশ করে ভালো করে ডোটাতে মেখে নিচ্ছি। এরপরে 10 মিনিটের জন্য রেস্ট দিয়েছিলাম। দেখেন তারপরে কত সুন্দর করে ফুলে গিয়েছে এবং ডোটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপরে আমি ডোটা 2টা ভাগ করে নেব, ধরুন আমি 2টা রুটি বানাবো। এরপরে রুটিগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি এবং একটা প্লেটে, স্টিলের প্লেটে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর একটা রুটি বানিয়ে সেখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব ঘরে আমার মুরগির মাংস রান্না করা ছিল, আমি সবজিটুকু দিচ্ছি, মাংস দিচ্ছি না, না হলে মাংস দিলে রুটিটা ভালো করে বসবে না। এরপর আমি আরও একটি রুটি বানিয়ে নিচ্ছি, নিয়ে উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি এবং এরপরে ডিমের যে হলুদ অংশটা ছিল সেটা ভালো করে ব্রাশ করে নেব রুটির উপর দিয়ে। আমার হাতের কাছে ব্রাশ ছিল না, তাই আমি হাত দিয়েই ভালো করে ব্রাশ করে নিয়েছি। দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, বানাতে যেমন অনেক সোজা, খাইতে অনেক মজা। এরপরে আমি একটি ছুরির সাহায্যে পিস পিস করে ভাগ করে নিচ্ছি, যেন পরবর্তীতে খুব সহজেই কাটা যায়। এরপর আমি একটি পাতিল বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন গরম হয়ে গিয়েছে, একটা স্ট্যান্ড বসিয়ে আমি সেই প্লেটটা বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি, যেন কোনো ভাপ বের না হয়। প্রায় আমি আধা ঘন্টা জাল করে নিয়েছি মিডিয়াম লো হিটে রেখে। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। এরপরে আমি চুলা থেকে প্লেটটা নামিয়ে নিয়েছি। এরপরে পিস পিস করে কেটে রাখা পিসগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন নিচ দিয়ে কেমন সুন্দর লাল হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।